তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে রাখা অন্ত্যেষ্টিক্রিয়ার সামগ্রী, হুমকি পোস্টার, চাঞ্চল্য মুর্শিদাবাদে। তৃণমূল কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদের নওদা থানার অন্তর্গত মধুপুর গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যের বাড়ির সামনে হুমকি পোস্টার, গুলি এবং অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধারের ঘটনায় শুক্রবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গঙ্গাধারী এলাকায়। জানা গিয়েছে, মধুপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মনিরুল শেখকে এই হুমকি পোস্টার দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। লক্ষ্য করে দেখুন, পুলিশ অনেকটা নিশ্চুপ। গতকাল মালদার দুলাল সরকার, তার আগে বহরমপুরের পাপাই ঘোষ, তার আগে বিভিন্ন জায়গাতে এখন বিরোধী শূন্য হয়ে গেছে। সামান্য কোঅপারেটিভ ইলেকশন হচ্ছে, সেখানেও তৃণমূল শাসক দল বিরোধীদেরকে জব্দ করার জন্য সেখান থেকে কেড়ে কুড়ে সব নিয়ে নিয়েছে। যখন শেরু ডাকাত আর বিবেকানন্দরা সব একই হাঁড়িতে বসবাস করে, তখন এরকমই টাইপের হয়। অর্থাৎ আমি বলতে চাইছি, তৃণমূলের রাজত্বকালে সবাই ভেবে নিয়েছে যে আমাদেরকে লুটে পুটে এই যতদিন মমতা ব্যানার্জি আছে ততদিন আমাদেরকে করে কামে খেয়ে নিতে হবে। পঞ্চায়েতে ব্যাপক টাকা, ঘরের টাকা থেকে আরম্ভ করে বিভিন্ন টাকাগুলো, পয়সাগুলো এখন পঞ্চায়েত মারফত আসছে। পঞ্চায়েতে দাঁড়ানো মানেই লোকে ধরে নিয়েছে আমাদেরকে কিছু করে কামে খেতে হবে। এক একটা নির্বাচনে তারা দলকে টাকা দিচ্ছে, 5 লাখ 10 লাখ 15 লাখ টাকা করে দিচ্ছে, টিকিট পাচ্ছে। তারপরে আবার প্রধান উপপ্রধান হওয়ার জন্য তারা টিকিট পাচ্ছে। এটা দেখলেন বেলডাঙ্গাতেও যে একজন প্রধান, সেও পদত্যাগ করতে বাধ্য হচ্ছে তারই দলের অভ্যন্তরের চাপে। খুব স্বাভাবিক কারণে এই যে মার্ডার হচ্ছে, এটা তৃণমূলের কিন্তু আভ্যন্তরীণ সম্পূর্ণ লড়াইয়ের ফল, এবং যত দিন যাবে তত এটা আরও বাড়বে। অর্থাৎ সবাই চাইছে মধুর ভাণ্ডারের খোঁজ কত তাড়াতাড়ি রকেটের গতিতে নিজেদের পরিবার এবং আগামী 5 পুরুষ বসে খাওয়া করে কামবে খাবার জোগাড়। এগুলো হচ্ছে তারই প্রমাণ। এখন আর বিরোধী বলে কিছু নেই। যেখানে বিরোধী না থাকে সেখানে নিজেদের মধ্যে আভ্যন্তরীণ গোলযোগ আরও বাড়বে। কোথাও পঞ্চায়েতে হবে, কোথাও ব্লক সভাপতির সঙ্গে বিধায়কের হবে। দেখছেন না ভরতপুরে কী অবস্থা, হুমায়ুন কবিরের সঙ্গে। সব জায়গাতে লড়াই এখন এই করতে করতেই যদুবংশ ধ্বংস হবে। পুলিশের বিরুদ্ধে গতকালকে মুখ্যমন্ত্রী বলেছেন, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ক্ষেত্রে কি পুলিশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন তোলার কে? মুখ্যমন্ত্রী নিজেই তো পুলিশ মন্ত্রী। পুলিশের বিরুদ্ধে প্রশ্ন তোলা মানে মুখ্যমন্ত্রী নিজের আগে পদত্যাগ করা উচিত। পশ্চিমবঙ্গের মানুষ যদি জিজ্ঞেস করে যে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীকে, উনি হাত তুলে বলবেন আমি। তা তুমি যখন পুলিশ মন্ত্রী, তাহলে তুমি পুলিশের বিরুদ্ধে তুমি অভিযোগ আনছো কোত্থেকে? তার মানে তোমার নিশ্চয়ই নিয়ন্ত্রণের বাইরে পুলিশ, আর না হলে পুলিশের মাজা তুমি ভেঙে দিয়েছো। বাংলার পুলিশ এরকম ছিল না। তারা কারোর দয়াতে চাকরি পায়নি, তারা চাকরি পায়নি। এক একটা আইপিএস, এক একটা আইএস হতে গেলে বইয়ের পাতা থেকে মুখ গুজে তাদের শৈশব হারিয়ে গেছে, যৌবন হারিয়ে গেছে, তাদেরকে মুখ করে তাদেরকে পড়াশোনাটা করতে হয়েছে। তাদেরকে এখন মমতা ব্যানার্জি যেভাবে করে, মনোজ পন্থের মতো লোক যিনি এখানে ডিএম ছিলেন তাকে বলছে তুই, তামারি তুমি। তা অথচ কোয়ালিটির দিক থেকে, এডুকেশনের দিক থেকে তারা অনেক এগিয়ে। খুব স্বাভাবিক কারণে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি সম্পূর্ণ ব্যর্থ। আর ব্যর্থতা হওয়ার জন্যই এত ড্রাগের পাচারে বেড়েছে, আর্মসের পাচারে বাড়ছে। আপনারা সাংবাদিক, আপনারা তো জেলা কভার করছেন, দেখতে পাচ্ছেন না? গোলাগুলি খালি উদ্ধার হয়েই যাচ্ছে। এত আসছে কোত্থেকে? কোথা থেকে আসছে? যদি আমাদের সব কিছুর নিয়ন্ত্রণে থাকবে। খুব স্বাভাবিক কারণ যেখানে গোলাগুলির সমস্ত বেড়ে যায় সেখানে তো মারার বাড়বে। তারা গোলাগুলিগুলো তাদের নিক্ষেপ হবে কার কাছে? ছাগলগুলোর উপরে? তা তো হবে না, মানুষকে মারবে। দেখুন, আতঙ্কের বাতাবরণ তৈরি করা এবং তার মধ্য দিয়ে বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে কংগ্রেস, সিপিএম যৌথভাবে এবং বিজেপি, এরা যৌথভাবে এইভাবে মানুষের মধ্যে ভীতি, আতঙ্ক তৈরি করে দিয়ে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা করছে। ওই এলাকায় এর আগেও অনেক ঘটনা ঘটেছে, সব কোর্টে বিচারাধীন আছে। নিশ্চিতভাবে আইনের প্রতি এবং পুলিশ প্রশাসনের প্রতি আমাদের ভরসা আছে। যে বা যাহারা আমাদের এই অল্প বয়সী পঞ্চায়েতের মেম্বার তৃণমূল কংগ্রেসের বা তার পরিবার বা আমাদের সমস্ত সহকর্মীদের এই ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করছে, তা পুলিশ প্রশাসন কড়াভাবে নিশ্চিত দমন করবে এবং এই মুর্শিদাবাদে যাতে শান্তি প্রতিষ্ঠা হয়, যারা এইসব অশান্তি করবে গোটা জেলা জুড়ে, নিশ্চিতভাবে তাদের বিরোধিতা তৃণমূল কংগ্রেস করবে, আমি করব।